আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমার চ্যানেলে আপনার স্বাগতম। বিড়াল এমন একটি প্রাণী যার অনেক ধরনের দৃষ্টান্ত রয়েছে। তাকে সাথে রাখলে অনেক ধরনের ফায়দা রয়েছে। বিড়ালের গুণাবলী নিয়ে আমি এর আগেও আরো 4টি ভিডিও বানিয়েছি। ভালো লাগলে আপনারা সেগুলো দেখে আসতে পারেন। তবে আজকে আমি কথা বলবো আল্লাহর পক্ষ থেকে বিড়ালের দ্বারা পৌঁছে দেওয়া বিশেষ বার্তা সম্পর্কে। আপনারা অনেকেই মনে করতে পারেন বিড়াল হয়তো বা এমনি আমাদের কাছে আসে, এর পেছনে কোনো উদ্দেশ্য নেই। তবে ইসলামিক দৃষ্টিতে বিড়াল কাছে আসার পিছনেও কিছু কারণ আছে। আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে আপনি একা বসে আছেন আর একটি বিড়াল এসে আপনার পাশে বসে গেল, আপনার দিকে তাকিয়ে রইল? যদি এমন হয়ে থাকে তবে এর পেছনে 4টি কারণ হতে পারে। প্রথম কারণ, এটা একটি রহমত। যখন বিড়াল আপনার কাছে আসে, হঠাৎ যদি আপনার পাশে কোনো বিড়াল বসে থাকে, এই ছোট্ট মুহূর্তটি আপনার সাধারণ মনে হতে পারে, কিন্তু আপনি হয়তো বা জানেন না এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি নীরব বার্তা, তার অসীম দয়া স্মরণ করিয়ে দেওয়ার জন্য। যখন একটি বিড়াল আপনার কাছে আসে তখন সে এক শান্তির বাতাস নিয়ে আসে। ইসলামের রহমত অথবা দয়া শুধু একটি অনুভূতির নাম নয়, এটি এক অসাধারণ শক্তি যা মুমিনদের চারপাশে ঘিরে রাখে। একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি তৃষ্ণার্ত বিড়ালকে দেখতে পান। তিনি সে বিড়ালটির অবস্থা দেখে একটি বাটিতে পানি নিয়ে তা পান করতে দেন। এই দৃশ্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলে ওঠেন, তোমার এই কাজের জন্য আল্লাহ তাআলা তোমার সব গুনাহ মাফ করে দিবেন। বিড়াল একা আপনাকে নীরব শান্ত থাকতে সাহায্য করতে পারে, কিংবা আপনার খারাপ সময়ে একটি হাসি উপহার দিতে পারে। আর এটি শুধু বিড়ালের পক্ষ থেকে নয়, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বার্তা। এ দ্বারা আল্লাহ বুঝাতে পারেন, হে বান্দা, আমি তোমার কষ্ট দেখছি। দ্বিতীয় কারণ, রক্ষা এবং আল্লাহর সহায়তা। বিড়ালকে এমন একটি প্রাণী হিসেবে দেখা হয়েছে তার অনুভূতি খুব তীক্ষ্ণ এবং এরা অনেক সময় অনেক কিছু টের পায় যা আপনারা বা আমরা টের পাই না। যখন আপনার পাশে কোনো বিড়াল আসে, কোনো কারণ ছাড়াই, কোনো খিদার জ্বালায়ও নয় কিংবা কোনো কৌতূহলবশতও নয়, ইসলামিক দৃষ্টিতে এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনার চারপাশে পাহারাদারি। তৃতীয় কারণ, দয়া ও মমতার পরীক্ষা। আপনার পাশে হঠাৎ একটি বিড়াল এসে দাঁড়ালো, হয়তো সে ক্ষুধার্ত, খাওয়ার জন্য সে ছটফট করছে। আপনি তাকে কিছু খাবার দিলেন। এটা হতে পারে আল্লাহর পরীক্ষার মাধ্যম। আল্লাহ হয়তো এভাবে আপনাকে দয়ার পরীক্ষা নিচ্ছিলেন। আর এজন্যই আমাদের প্রয়োজন প্রাণীদের সদয় ও দয়ার সাথে ব্যবহার করা, তাদেরকে মমতায় ভরিয়ে দেওয়া। না জানি এই উসিলায় আল্লাহ আমাদের গুনাহ ও মাফ করে দিতে পারেন। এক হাদিসে বর্ণিত আছে, এক মহিলার সকল গুনাহ মাফ করে দেওয়া হয়েছিল কারণ সে একটি কুকুরকে পানি পান করিয়েছিল। চতুর্থ বার্তা, বরকতের উপস্থিতি। আপনার পাশে বিড়ালের উপস্থিতি হতে পারে বরকতের প্রতীক। আপনার ঘরে যদি কোনো বিড়াল থাকে তাহলে সেটা হতে পারে বরকতের নিদর্শন। আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক ধরনের দয়া। হতে পারে আপনার ঘরের আলো দীর্ঘায়ু হওয়ার জন্যই আল্লাহ এই বিড়ালকে পাঠিয়েছেন। বিড়াল শুধু একটি প্রাণী নয়, এর মধ্যে রয়েছে এক অসীম শক্তি। সুতরাং বিড়ালদেরকে ভালোবাসুন, বিড়ালদেরকে মমতায় ভরিয়ে তুলুন, তাদেরকে লালন পালন করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বিড়াল পালন করতেন, আর এ দ্বারা আমরা আল্লাহর নৈকট্যতা লাভ করতে পারি। আর এটাই হচ্ছে আমার ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।